যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ঝিকরগাছা থেকে জেসমিন সুলতানার পাঠানো রিপোর্টে শুনুন বিস্তারিত। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে সহ ৩ জন নিহত ও এক যাত্রী ও ভ্যান চালকসহ ২ জন আহত হয়েছেন। বুধবার ১৯ মার্চ সকাল ৭টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী গ্রামের হাসান ইকবল ৩২ ও মেয়ে রত্না খাতুন ১১ এবং গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম ৫০। নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন ৩০ ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাবলু মিয়া ৩৫ আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোরে নিহত ও আহতরা সকলে ভ্যানে চড়ে শার্শায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে যশোর অভিমুখী মা আমেনা ফারিয়া অ্যাম্বুলেন্স, ঢাকা মেট্রো ই৭১ ৫১১১ গাড়িটি সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ভ্যানচালকসহ ২ জন মারাত্মকভাবে আহত হয়। নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোর্তজা মোর্শেদ ৩ জনকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত ২ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। খবর এনিউজ বাংলা। এ ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তিনজন আসলে ভ্যানে আমি আমার বাইরে